দূরত্ব বাড়ে, সংঘর্ষ বাঁধে, আর এখান থেকে তারা সুবিধা নেবে। আওয়ামী লীগের যারা বিএনপির কোলাবোরেটর, যারা বিএনপির সাথে নীরবে কাজ করছেন, গুপ্ত আওয়ামী লীগ যারা বিএনপিতে আছেন, তারা এখনো চাইছেন তারেক রহমানকে বোঝাতে যেন আওয়ামী লীগকে রাজনীতিতে আবার স্টাবলিশ করা যায়। এখন পর্যন্ত তারেক রহমান এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি। সেটা হয়তো আমরা আগামী দিনগুলোতে বুঝবো যে তারেক রহমানকে কোনো চুক্তি বা যুক্তি চাপিয়ে দিয়েছে কিনা দিল্লি। কিন্তু তারেক রহমান আওয়ামী লীগকে ক্ষমা করবেন? তিনি তো তার মায়ের মতো জেদি, আপোষহীন। তার উপরে বা তার পরিবারের উপরে বা তার দলের উপরে যা কিছু হয়েছে গত 18 বছরে, তিনি কি ভুলে গেছেন? এখন তিনি কি কোনো কারণে দিল্লিকে কোনো চুক্তি করে এসছেন কিনা, এটি আসবে আওয়ামী লীগ বাংলাদেশে ইস্টাবলিশ হলে। কারণ যদি কোনোভাবে আওয়ামী লীগকে তারেক রহমান অ্যাক্সেস তৈরি করে দেন রাজনীতি, সঙ্গে সঙ্গে বিরোধী মত প্রশ্ন করবে বা বিরোধী মতই বলবে তারেক রহমান দিল্লির কাছ থেকে এই শর্তেই ক্ষমতা গ্রহণ করেছেন। আর বাংলাদেশের ডিপ স্টেট এই কারণে বিএনপিকে জিতিয়েছে, অন্যায়ভাবে জামাতকে পরাজিত করেছে। তারেক রহমান কি এই প্রশ্ন ওঠার সুযোগ দেবেন? এগুলো আলোচনা আসবে। পাশাপাশি আগামী রাজনীতির জন্য জামাত সহযোগিতা করবে, কিন্তু জামাত মাঠের রাজনীতিতে খুবই স্ট্রং। একটা ভঙ্গুর অর্থনীতির যে অবস্থা বাংলাদেশের, সেই অর্থনীতির মধ্যে তারেক রহমান দায়িত্ব নিচ্ছেন। তিনি এই দায়িত্ব কতটুকু পালন করতে পারবেন, তার টিম কতটুকু সফল হবে, এটা হয়তো সময়ের আলোকে বোঝা যাবে। কিন্তু তারেক রহমান যদি বিএনপি জামাতের সহযোগিতা নিয়ে থাকেন এবং পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় রাষ্ট্র সঠিক পথে যাবে। এখন যদি কোনোভাবে দিল্লি আবারও জামাতের সঙ্গে বিএনপির একটা বড় দূরত্ব তৈরি করে, সেই দূরত্বটা যদি রাজপথের সমাধান খুঁজতে হয়, তাহলে বাংলাদেশ আরেকটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। এখন প্রত্যেকের চাওয়া হলো যেন জামাত এবং বিএনপির মধ্যে নেপথ্যের এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে। একজন শক্তিশালী সরকারি দল, একটা শক্তিশালী বিরোধী দল, তারা যেন নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করে। কোনোভাবে যেন ফ্যাসিজমের নতুনভাবে যাত্রা না হয় বাংলাদেশে, বা আওয়ামী লীগের মতো স্বৈরাচার ফ্যাসিস্ট যেন আবার না ঢুকতে পারে। যারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছেন, মনে রাখবেন আগামী দিন তারাই তাদের দ্বারা শেষ হবে। এই ভুলটা বিএনপিকে কোনোভাবে করতে দেয়া যাবে না। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, তারেক রহমানের উচিত হবে বা বিএনপির উচিত হবে জুলাই সনদের বাস্তবায়ন। কারণ এটি আজকে তারেক রহমানের জন্য কঠিন মনে হতে পারে, কিন্তু আগামীর ইতিহাস বলছে এটি আবার বিএনপির জন্য নতুন পথ খুলতে পারে। যেমন উদাহরণ দিয়ে বলি, কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক পদ্ধতি বিএনপি চায়নি, এটি চেয়েছিল জামাত এবং আওয়ামী লীগ। পরবর্তীতে বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতা এসে পরের পর্যায়ে এসে এটি আদালতের মাধ্যমে এই কেয়ারটেকার পদ্ধতি বাতিল করে দেয়। বেগম জিয়া লাস্ট 15-16 বছর আন্দোলন করেছিলেন এই কেয়ারটেকার পদ্ধতির জন্য। প্রশ্ন হল, তারেক রহমানের বেগম জিয়ার বিএনপি প্রথমে কেয়ারটেকার মানেনি, 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছেন, পরবর্তী এই কেয়ারটেকার পদ্ধতি এনেছে কে? জামাত আর আওয়ামী লীগ। কিন্তু যে বিএনপি মেনে নেয়নি, সেই বিএনপি পরবর্তী এই কেয়ারটেকারের জন্য আবার আন্দোলন করেছে। আবার যেই আওয়ামী লীগ কেয়ারটেকারের জন্য দাবি করেছে, তারাই কেয়ারটেকার বাতিল করেছে আদালতের ধারে বন্দুক রেখে। তো আজকে এই সময়টি দেশে মনে হচ্ছে যে নিম্নকক্ষ উচ্চকক্ষ জুলাই, যে আমাদের অনেক কি বলবো মানে নতুন জুলাই সনদের যে অনেক রকম ধারাগুলো, এই ধারাগুলো বিএনপির জন্য কঠিন মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বিএনপি আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। এটাই নিয়ম, বিদায় নিতে হবে 5 বছর পর, নতুন কেউ আসবে এই চেয়ারে। তখন বিএনপির জন্য এই জুলাই সনদ খুব কার্যকর, বা এটি যে বিএনপি লাগবে। তখন হয়তো বিএনপি আবারও মাঠে নামবে যে না, ওই সময় যা হয়েছে হয়েছে, আমরা নতুন করে উচ্চকক্ষে আমরা আসন ভিত্তি না, আমরা চাই ভোটের ভিত্তিতে, পার্সেন্টেজের ভিত্তিতে আসন। এই বিএনপি এই দাবিটি আবার করবে। আজকে তারা বলছে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই প্রশ্নগুলো বিএনপিকে আগামী দিনে পড়াবে। তার মানে হলো একটা তারেক রহমানের কাছে আবেদন থাকবে যে এই বিষয়টিকে একটা সুরাহা করা উচিত। আমাদের সংবিধান, আমাদের ধারা, তত্ত্বাবধায়ক পদ্ধতি, এই যে এত মারপ্যাচ, এগুলো নিয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। জ্বালাও পোড়াও, মানে হত্যা, ক্রসফায়ার, গুম, কত কাহিনী ঘটছে এগুলো নিয়ে। একটা রাষ্ট্র তখনই উন্নত হয় যখন তার ভেতরে স্থিতিশীলতা আসে।
রাষ্ট্রের প্রত্যেকটা সিস্টেম কার্যকর থাকে, প্রত্যেকটা দপ্তর ঠিক মতো কাজ করে। আপনি দেখছেন পৃথিবীর কোন সভ্য দেশে তখন জো বাইডেনের ডেমোক্রেট হেরে গেল, ক্ষমতা আসলো রিপাবলিক মিস্টার ডোনাল্ড ট্রাম্প, শুনছেন যে একদল আরেকদল একটা কর্মীকে মেরেছে, থাপ্পড় মারছে, তাদের কর্মীদের মধ্যে কোনো বাক বিতণ্ডা শুনছেন? কিন্তু বাংলাদেশে চলছেটা কি 12 তারিখের পর থেকে বলেন তো? কি চলছে? এটা কোনো সভ্য দেশ হতে পারে? এই যে জুলাই কার বিরুদ্ধে হয়েছে? ফ্যাসিস্টদের বিরুদ্ধে, তাই তো? গত 18টা বছর বিএনপি জামাত ছিল মজলুম, আর জালিম ছিল কে? 111 সরকার ভার্সেস শেখ হাসিনা সরকার। কি জুলুমটাই না করেছে। আজকে সেই মজলুম দুটো দল, যারা পাওয়ারে আসছেন আর যারা বিরোধী দলে বসছেন, তারা কেন যেন জালিম হয়ে উঠতে চাইছে। তাহলে হাসিনার দোষটা কি? সেদিন একজন আওয়ামী লীগের একজন ফেসবুকে লিখছেন যে কথাটা আমার খুব খারাপ লাগছে, হাসিনা কত ভালো ছিল তোমরা বুঝবে বিএনপি 5 বছর শেষে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বিএনপি হাসিনার 15 বছর ভুলে যাবে, তারা 5 বছর ক্ষমতা থাকবে, এই কথাটা আওয়ামী লীগ বলছে। তার মানে কত ভয়ঙ্কর প্ল্যান আওয়ামী লীগের আছে। তার মানে বিএনপিকে অনেক হিসেব করে চলতে হবে, বিএনপিকে অনেক চিন্তা করে চলতে হবে। বিএনপির পেছন থেকে তাকে টেনে নামাবার জন্য, তাকে ফ্যাসিস্ট তকমা দেওয়ার জন্য বিশাল একটা গ্রুপ কাজ করবে। তারা জামাত না, তারা আওয়ামী লীগ, তারা বাম, তারা ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট, তারা এই নরেন্দ্র মোদীর দেশ। কারণ জিয়া পরিবার কখনো ভারতের পছন্দ না, এটা আপনারা জানেন ভালো করে। তার মানে হলো আওয়ামী লীগকে আওয়ামী লীগের জায়গায় রেখে জামাত এবং বিএনপিকে আগামী দিনে একটা পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে। তারেক রহমানের কাছে আমাদের দাবি থাকবে যেন তার নেতা কর্মীরা কোনোভাবেই পাওয়ার রাজনীতিটা না করে, দেশ গঠনের রাজনীতিটা করে। প্রত্যেকটা জায়গায় ছাত্র দল, যুব দল, এই দল সেই দল, তারা নেমে গেছে মাঠে, ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছে, এটা দখল করছে, ওইটা দখল করছে, ওরে মারছে। এটা দলের লাভটা হচ্ছে কি? পুরো ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলটার। এই জিনিসগুলো ডকুমেন্ট থেকে যাচ্ছে। এই ডকুমেন্টগুলো আগামী নির্বাচনে বিএনপিকে পোড়াবে, ভোগাবে। একজন আরেকজনের প্রতি, দুর্বলের প্রতি আক্রমণ করা কোনো সাহসিকতা নয়। এই ছেলেগুলো কদিন আগে মার খেয়েছে, এখন আবার বিএনপির হাতে মার খাবে। এই আওয়ামী লীগ, এই বিএনপি জামাতের উপর অত্যাচার করছে, তখন তারা ছিল সীসাকলা প্রাচীর, বন্ধু। এক বিএনপি আরেক জামাতকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, একসাথে বনে বাদরে পালিয়েছিলেন, এখন তারা শত্রু হয়ে গেছে। কেন রে ভাই? আপনাদের মধ্যে এইটুকু বিবেক নেই যে গত 20টা বছর আমরা একসাথে চলছি, 2টা বছর একসাথে চলতে পারবেন না আপনারা? অনেকে আমাকে বলেন ভাই আপনি তো বিএনপির দালাল, অনেকে বলেন আপনি তো জামাতের গুপ্ত। আমি এই দুটোর মধ্যে একটা সমন্বয় করতে চাই সবসময়, কারণ এই 20টা বছর আমি এই দুটো দলের মধ্যেই থেকেছি, তাদের মধ্যে এই সৌহার্দ্য দেখেছি। জেলখানে আমি অনেক বিএনপি নেতাদের কাছে যখন দেখা করতে যেতাম, কোনো কিছু দিতে যেতাম, তখন তারা বলতে একটু পরিমাণে বেশি এনো, জেলখানে আমাদের জামাতের ভাইরা আছে। জামাতের আমার এখনো মনে আছে, মীর কাসেম আলীর ছেলের বাচ্চা হয়েছে, মীর কাসেম আলী, তখন তিনি জেলে ছিলেন। তো আমি একটা সময় দিগন্তে কিছুদিন চাকরি করেছিলাম। তো চ্যানেল 1 ছেড়ে যখন আমি মানে 111 টাইমটা আমাকে চ্যানেল 1 ছাড়তে হয় বাধ্য হয়ে, যে কোনো কারণে। তখন দিগন্তে কিছু সময় কাজ করেছি, এরপরে চলে গেছে 21 টিভি, তারপর তো লন্ডন চলে গেছে। ওই সময় আমার মনে আছে যে মীর কাসেম আলী এই পরিমাণ মিষ্টি কিনছেন যেন জেলে সবাই খেতে পারে, কেউ কাউকে ছাড়া খাবার খেত না। সাউদি সাহেব যখন ছিলেন তার পেছনে সবাই নামাজ পড়তেন, সবাই তাকে বলতেন হুজুর আমাদের জন্য দোয়া করেন। এই বিএনপির সব বড় বড় নেতাগুলি সবাই তো জেল খেটেছেন। এই যে সৌহার্দ্য, এই যে ভালোবাসা, কেন যেন রাজনীতির মাঠে এসে তারা ভিন্নতা দেখি আমরা। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। বেগম জিয়া আমাদের নেত্রী, তিনি জামাতের প্রত্যেকটা গুম খুন নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, কথা বলেছেন। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মুকাদ্দিস এবং অলিউল্লাহ যখন গুম হলেন, আমি ম্যাডামের সাথে কথা বললাম সরাসরি, তো ম্যাডাম আমাকে নামগুলো লিখে দাও। তিনি আমার সামনে বসে এজেন্সি কয়েকজনকে ফোন করলেন, এবং এর পরবর্তী প্রত্যেকটা প্রোগ্রামে ম্যাডাম তাদের নামটি উচ্চারণ করছে, তার দ্রুত তাদেরকে মুক্তি দেওয়া হোক। আজও তাদের পাওয়া যায়। অলিউল্লাহ এবং মুকাদ্দিস, এই দুটো ছিলেন না। এই যে আন্তরিকতা ছিল, মাঠে ময়দানে পুলিশের সংঘর্ষে একজন আহত হয়ে পড়ে গেলে আরেকজন বিএনপি জামাত কুলে তুলে থেকে হাসপাতালে নিয়ে গেছে। মানুষ এই 20 বছরের বা 18 বছরের লড়াই সংগ্রাম হঠাৎ করে ভুলে যায়। কিভাবে একজনের আরেকজনের মাথায় বাড়ি দেন রে ভাই? একদল জামাতকে ভোট দিবে, একদল দাঁড়িপাল্লাকে কি বলে ধানের শীষে ভোট দিবে। এটা তো সৌন্দর্য গণতন্ত্রের, এটা বন্ধ করে দেবেন।
আপনি কি এটাকে নৌকা পাইছেন? জামাত কি বিগত সময় আপনাদের অত্যাচার করছে? করেনি। কে করছে? আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছেন আপনারা, আর জামাত আর ধানের শীষ হয়ে গেলেন শত্রু। এটাই তো শেখ হাসিনা চায়, এটা তো দিল্লি চায় রে ভাই, বোঝেন না কেন? আমার কথাগুলো মন দিয়ে শোনেন। আমি এই দুটো দলের মধ্যে সমন্বয় করতে চাই সবসময়। আমি চাই এই দুটো দল এক থাকুক, রাষ্ট্র গঠনে এরা একসাথে কাজ করুক, দুজন দুজনের বিরোধিতা করুক, সেটা পরিশীলিত ভাবে, সেটা গঠনতান্ত্রিক ভাবে, সেটা সৌন্দর্য রক্ষা করে, শিষ্টাচারের মধ্যে। আমার বাড়িতে আগুন ধরাই দিবেন, কালকে আমি ক্ষমতা আসলে আপনার বাড়ি আগুন ধরাই দিব, তো এইটি তো নিয়ম হবে। এটা বন্ধ করেন না রে ভাই। আপনার নেতা এটাকে নির্দেশ দিয়েছে? আপনার চাঁদাবাদীর সুবিধার জন্য এটা করছে, তাই তো? আওয়ামী লীগ বহাল তো বিয়েতে আছে, জামাত বিএনপিকে, বিএনপি জামাতকে মারবেন কাটবেন। এটা কোনো মানে আমাদের এই মুসলিম দেশ, একটু বিবেক বুদ্ধিকে কাজে লাগান যে কি করছি আমরা। এটা বন্ধ করেন প্লিজ, এটা বন্ধ করেন। এটা বন্ধ না করলে আমাদের রাষ্ট্রটাকে ভুল পথে পেছন দিকে কেউ নিয়ে যাবে, আবারও ফ্যাসিজম কায়েম হবে। মনে রাখবেন, এই বিএনপিকে আগামী 5 বছর পর আবার ভোট চাইতে হবে, তখন এই ডকুমেন্টগুলো সেদিন মানুষের কাছে হাজির হবে। জামাত 12% থেকে 35 বা 44% চলে আসছে, বুঝতে পারছেন? কেন আসছে? আমাদের ভুলের জন্য। গত 15 মাসে আমাদের চাঁদাবাজি টেন্ডারবাজির জন্য আসছে। নিজের দলটাকে নিজেরা ক্ষতিগ্রস্ত করছি। সবসময় তো মেকানিজম করতে পারবেন না। মানুষ ঘুরে দাঁড়াচ্ছে বলে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। মানুষকে ক্ষিপ্ত করবেন না, মানুষ জুলুম পছন্দ করে না। আমরা বিএনপি সরকারকে সাপোর্ট দিতে চাই, সমালোচনা করব, সেটা আমাদের গঠনতান্ত্রিক উপায় করতে হবে। বিএনপি এখন সরকার গঠন করবে, অনেক ভুল ত্রুটি হবে, সেটা আমরা সংশোধন করে দেব, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকে এক থাকতে হবে। বিএনপি একটা মামুলি ভুল করবে আর আমরা রাস্তায় মিছিল মিটিং জ্বালাও পোড়াও করবো, এটা যেন এবার আর না হয়। এবার যেন এটা না হয়। জনাব তারেক রহমান খুব দুর্দান্ত যে কাজটি করলেন, দুই নেতার বাসায় গেলেন, তিনি বোঝালেন আমি আমার বাবা মায়ের মতো রাজনীতিটা করতে চাই, সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতিটা করতে চাই। জিয়াউর রহমান এই কাজটি করেছিলেন। তিনি সবাইকে রাস্তা করে দিয়েছেন। রাজনীতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয় কেন তাকে, ঠিক তারেক রহমান সেই কাজটি করছেন। কিন্তু নেতা কর্মীদের মধ্যে যে জিজ্ঞাসা, এটা এখন বন্ধ করা খুব জরুরি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।